নমস্কার সকলকে, কেমন আছিস তোরা সবাই? আশা করছি তোরা সবাই অনেক 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 ভালো আছিস। তো আজকে আমি অ্যানাউন্সমেন্ট করতে চলেছি এমন একটা কোর্সের ব্যাপারে যেটা ওয়েস্ট বেঙ্গলে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট, সেটা সিবিএসসি বোর্ডের হতে পারে, সেটা আইসিএসসি বোর্ডের হতে পারে, সেটা ডাব্লিউবিবিএসি বোর্ডের হতে পারে, ওয়েস্ট বেঙ্গলে থাকা যে কোনো প্রান্তে থাকা যে কোনো স্টুডেন্ট এই কোর্সটাকে ফলো করতে পারে। তো দাদা, এই কোর্সটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এই কোর্সটা আমি ডিজাইন করতে চলেছি সায়েন্সের স্টুডেন্টদের জন্য। ফার্স্টে আমি 11-এর স্টুডেন্টদের জন্য বানাবো। 11-এর যে কমপ্লিট সিলেবাসটা আছে ওটা আমি কভার করব। দাদা, এই কোর্সটা কি শুধু বোর্ডের জন্য হবে? না, একেবারেই না। অনেকের মিথ আছে, এই ধারণাটা আছে অনেক বাঙালির মনে, যে সর্বভারতীয় লেভেলে যে এক্সামগুলো হয়, যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যেমন যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিট, কুয়েট, এনডিএ, এগুলোতে নাকি বাঙালিরা অতটা সিলেকশন রেশিও নেই। এই ধারণাটা আমি ভাঙতে চাই। আমার লক্ষ্য একটাই, আমি হাত ধরে সবাইকে প্রিপারেশন করাবো, আর তারাও যাতে তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে, সর্বভারতীয় লেভেলে যে এক্সামগুলো হয় সেখানে নিজেদের র্যাঙ্ক করাতে পারে। সেই লক্ষ্যেই আমি এগোবো, সেইভাবেই আমি তোদের প্রিপারেশনগুলো করাবো। তো আমি হলাম শৈশব রায়, একজন কেমিস্ট্রি এডুকেটার। কেমিস্ট্রির পুরো সিলেবাস যেই মেন্স, অ্যাডভান্স, নিটের, আমি তোদের কভার করাবো। এখানে ডাব্লিউবিজেইউ কভার হবে, আর বোর্ডের তো আমি তোদের করাবোই। এই সব কিছু পড়লে বোর্ডের আর তোদের আশা করি আটকাবে না। আর আমি তোদের যে কন্টেন্ট প্রোভাইড করব সেটা করার পর সমস্ত ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য তোরা এলিজিবল হয়ে যাবি। তো চিন্তা করার কিছু নেই, পুরো কোর্স কভার করব, পুরো সিলেবাস কভার করব, অন টাইমে কভার করব। শুধু তোদের একটা জিনিস আমি ডিমান্ড করছি, তোদের টাইম আর তোদের ভালোবাসা। তোরা যাতে আমাকে সাপোর্ট কর, যাতে আমি আরও এগোতে পারি, তোদের জন্য আরও ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি। তো চল, আর দেরি না করে স্টার্ট করব আজকের ম্যাটার। তো আজকে আমরা ডিসকাস করতে চলেছি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির ব্যাপারে, যেটা ক্লাস 11-এর তোদের সব থেকে ফার্স্টের চ্যাপ্টার। ওই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? আগে ম্যাটার অ্যান্ড ইস ক্লাসিফিকেশনের মাধ্যমে পড়ে নেব। ওকে, তাহলে আগে জেনে নিচ্ছি যে ম্যাটারটা কি। দাদা, ম্যাটার কি? তো ম্যাটার, দেখ, এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, যা স্পেস দখল করছে, মানে জায়গা দখল করছে, যার একটা ভলিউম আছে, যার একটা মাস আছে। যেমন এই পেনটা ধর, এটা স্পেস দখল করছে। হ্যাঁ দাদা, স্পেস তো দখল করছে। এটার একটা ভলিউম আছে। ইয়েস দাদা, হ্যাঁ, এটা তো ভলিউম আছে। আর এটার কি মাস আছে একটা স্পেসিফিক? হ্যাঁ দাদা, এটার তো মাস আছে। তাহলে এটাকে আমি ম্যাটার বলতে পারি। ইভেন এখানে যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেগুলোকেও আমি ম্যাটার বলতে পারি। যেমন একটা অ্যাটম, ধর অক্সিজেন অ্যাটম, যতই ছোট হোক না কেন, স্পেস দখল করছে। বলবি হ্যাঁ দাদা, স্পেস দখল করছে। ওটার ভলিউম আছে। হ্যাঁ দাদা, ভলিউম তো আছে। মাস আছে, যতই ছোট হোক না কেন, মাস তো আছে। তো ওটাকেই বলবো আমি ম্যাটার। এখানে ডেফিনেশনও লেখা আছে, দেখে নে। তো এখানে চ্যাপ্টারের নাম বলা আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যাকেই আমরা হরপে বলি মূল কনসেপ্ট। তাকেই আমরা বলি মূল কনসেপ্ট। প্রথমেই দেয়া আছে ম্যাটার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, যেটা তোদের বললাম। এটা ইংলিশে দেওয়া আছে, তাও আমি তোদের এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে কি বলেছে? ম্যাটার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে কি? যে বিভাগটা আমরা করি সেটাকে আমি বলি ক্লাসিফিকেশন। ম্যাটার কি? এনিথিং হুইচ অকুপাই স্পেস, যেটা বললাম জায়গা দখল করে, ভলিউম যেটা আয়তন, অ্যান্ড মাস, যে মাস, এখানে মাস লেখা আছে, যেটা মাস দখল করে, দ্যাট ইজ কল্ড কি? দ্যাট ইজ কল্ড ম্যাটার। এখন ম্যাটারের, দাদা, ম্যাটার তো জানলাম, এবার ম্যাটারের ক্লাসিফিকেশন কিভাবে করব? মানে ম্যাটারকে কত ভাগে বিভাগ করব? দেখ, সব কিছুকে তো একই ক্যাটাগরিতে রাখতে পারি না। ওকে, যেমন এটা তোর সামনে ভিজিবল আছে, এটাও একটা ম্যাটার। আর অক্সিজেন অ্যাটম যেটা আছে ওটাও একটা ম্যাটার। দুটোকে একই ক্যাটাগরিতে রাখতে পারবি? বলবি তুই একেবারেই না দাদা, এটা তো সাইজটা বড়, কিন্তু এটাও অ্যাটম দিয়ে তৈরি, বাট ওটাও অ্যাটম দিয়ে তৈরি। তো ম্যাটারকে আমরা দুভাগে ভাগ করি। একটা ভাগ হলো ফিজিক্যাল ক্লাসিফিকেশন, আরেকটা হলো কেমিক্যাল ক্লাসিফিকেশন। ফিজিক্যাল ক্লাসিফিকেশনগুলো কি? সলিড, লিকুইড, গ্যাস, যেগুলো আমরা দেখতে পারি। সলিড কি? সলিড দাদা স্পেস দখল করছে। হ্যাঁ, স্পেস দখল করছে। ভলিউম দখল করছে। হ্যাঁ, ভলিউম দখল করছে। মাস দখল করছে দাদা। হ্যাঁ, একদম মাস দখল করছে। তো সলিড আমাদের কি হয়ে যাবে? একটা ম্যাটার হয়ে যাবে। লিকুইডটা কি হবে দাদা? লিকুইড একটা ম্যাটার হয়ে যাবে। আর গ্যাস, গ্যাসও একটা ম্যাটার হয়ে যাবে। আর কেমিক্যাল ক্লাসিফিকেশনটা কি দাদা? ম্যাটারেরই একটা ভাগ। তো কেমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কি কি পড়ছে? একটা পড়ছে পিওর সাবস্টেন্স, আর একটা পড়ছে মিক্সচার। এই পিওর সাবস্টেন্সটা কি? দেখ, পিওর সাবস্টেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো এলিমেন্টস আর কম্পাউন্ড। এলিমেন্টস কি দিয়ে তৈরি হয়? এলিমেন্টস তৈরি হয় অ্যাটম দিয়ে। আর কম্পাউন্ডস অ্যাকচুয়ালি যে বেস ফান্ডামেন্টালটা, ওটা কি দিয়ে তৈরি হয় দাদা? ওটাও তো অ্যাটম দিয়েই তৈরি হয় না? তাহলে সেটার মেন যে জিনিসটা সেটা এলিমেন্টস হয়ে যাক, সেটা কম্পাউন্ড হয়ে যাক, সেটা কি দিয়ে তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি? দাদা, ওটা অ্যাকচুয়ালি অ্যাটম দিয়েই তৈরি হচ্ছে। তো পিওর সাবস্টেন্স যেটা বোঝায়, এটাকে সেম টাইপ অফ সাবস্ট্যান্স প্রেজেন্ট থাকতে হবে ওখানে। কি বললাম আমি? সেম টাইপ অফ সাবস্ট্যান্স প্রেজেন্ট থাকতে হবে, তাকেই বলবো আমরা পিওর সাবস্ট্যান্স। যেমন আমরা যদি এলিমেন্টসের কথা
বলি, এলিমেন্টসেও কি থাকছে, অ্যাকচুয়ালি অ্যাটম থাকছে। আর কম্পাউন্ড যেটা, কম্পাউন্ড কি দিয়ে তৈরি হচ্ছে, কম্পাউন্ড অলসো কি দিয়ে তৈরি হচ্ছে, অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে। আর মিক্সচার, মিক্সচারটা কি বলবো দাদা, যখন এক বা একাধিক অ্যাটম আর মলিকিউল একসাথে মিক্স করে দিচ্ছি তাকেই আমরা মিক্সচার বলতে পারি। হ্যাঁ দাদা, একদম মিক্সচার বলতে পারি। মিক্সচারকেও আমরা দুভাগে ভাগ করি, একটা হবে হোমোজিনিয়াস মিক্সচার আর একটা হবে হেটেরোজিনিয়াস মিক্সচার। এখন হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস অ্যাকচুয়ালি কি, ওটার ব্যাপারে পরের স্লাইডে আমরা ডিটেইলে আলোচনা করব। প্রথমে আমরা ডিসকাস করে নেব হোমোজিনিয়াস মিক্সচারের ব্যাপারে। হোমোজিনিয়াস মিক্সচার কি, যেখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। জানি তোরা বুঝবি না এটা, তার জন্য এক্সাম্পল দেবো। দেখ, একটা আমি কন্টেনার নিলাম, একটা কন্টেনার নিলাম, ওখানে কি করলাম, একটা এক্সাম্পল নিচ্ছি, যে ওখানে আমি জল রাখলাম, ওকে। আর এখানে কি করলাম, সুগার অ্যাড করলাম। কি অ্যাড করলাম দাদা, সুগার অ্যাড করলাম, যেটাকে গ্লুকোজ বলি। সুগার অ্যাড করলাম, সুগার অ্যাড করলে দেখা যাবে কি, সুগারের পার্টিকেলগুলো এই জলের মধ্যে ঘুলে গেছে, সুগারের পার্টিকেলগুলো এই জলের মধ্যে দাদা ঘুলে গেছে, ওকে। এখন যদি আমরা সেটাকে শরবত বানাই, চারিদিকে ছড়িয়ে দিই, আমরা কি এই চিনির কণাগুলো দেখতে পাবো? না দাদা, দেখতে পাবো না, ওগুলো তো চারিদিকে ভালোভাবে সমানভাবে ছড়িয়ে গেছে, রাইট। এবার আমি কি করলাম, এই যে জলটা ছিল, এই উপরের থেকে একটা স্যাম্পল নিলাম, বাইরে বার করলাম, এই স্যাম্পলটা নিলাম, এখানে কিছু পার্টিকেল আছে, ওকে। আর নিচ থেকে কিছু স্যাম্পল নিলাম, এইখানে কিছু দেখছি পার্টিকেল আছে, ওকে, এখানে কিছু পার্টিকেল আছে। তারপর আমরা টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম এইখানেও চিনির পরিমাণ সেম আছে আর জলের পরিমাণ সেম আছে, এইখানেও দেখলাম চিনির পরিমাণ সেম আছে আর জলের পরিমাণ সেম আছে। এটার মানে কি, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে এই কন্টেনারের মধ্যে, চিনি আর জলের পরিমাণটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে এই কন্টেনারের মধ্যে, চিনি আর জলের পরিমাণটা। তাহলে আমি বলতে পারি না একেই বলা হবে হোমোজিনিয়াস মিক্সচার। হোমো মানে কি, হোমো মানেই তো সেম, হোমো মানেই তো সেম দাদা। আর এখানে কি লেখা আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে চারিদিকে সেম অ্যামাউন্টে ডিস্ট্রিবিউটেড থাকবে। তাহলে চিনিটা পুরো জলের মধ্যে সেম অ্যামাউন্টে ডিস্ট্রিবিউটেড আছে। আমি যদি এখান থেকে নিই তাও সেম অ্যামাউন্ট অফ চিনির মলিকিউল পাবো, এখান থেকেও নিই সেম অ্যামাউন্ট অফ চিনির মলিকিউল পাবো, বা টেস্ট একই হবে। তার জন্য এর জন্য একে বলছি হোমোজিনিয়াস মিক্সচার। মিক্সচার মানে কি, ওকে মিক্স করব। তাহলে এক্সাম্পল হিসেবে কি দিতে পারি দাদা, সল্ট প্লাস ওয়াটার দিতে পারি, সল্ট প্লাস ওয়াটার, হ্যাঁ দিতে পারি। আরেকটা এক্সাম্পল হিসেবে কি দিতে পারি, সুগার প্লাস ওয়াটার, সুগার প্লাস ওয়াটার, সুগার প্লাস ওয়াটার, একদম দিতে পারি। আরও অনেক ধরনের এক্সাম্পল হয়, ওকে। তোমরা এটা বাড়িতে ভাববে আর কমেন্টে নিশ্চয়ই বলবে। আরেকটা কি, আরেকটা ব্যাপারে ডিসকাস করব, সেটা হলো হেটেরোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস মিক্সচার, হেটেরোজিনিয়াস মিক্সচার, এটা যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, হেটেরোজিনিয়াস মিক্সচারটা দাদা কি হবে, হেটেরোজিনিয়াস মিক্সচারটা নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। কিভাবে দাদা, এক্সাম্পলের সাহায্যে দেখা যায়। ধর এখানে একটা আমি কন্টেনার নিলাম, ওকে, এখানে আমি একটা কন্টেনার নিলাম, এবার কি করলাম, এটাকে জলে ভর্তি করে দিলাম, ওকে। এবার কি করলাম, এখানে আমি কাদা মিক্স করলাম, কাদার ইংলিশ কি, মাড। এখানে আমি কাদা মিক্স করলাম, এখানে আমি কাদা মিক্স করলাম। আমি কি দেখতে পাবো এখানে, আমি দেখতে পাবো যে কাদার মলিকিউল যখন প্রথমে ঘুরলাম তখন কি হবে, আগে ভাব জিনিসটা, যখন কাদার মলিকিউল প্রথমে ঘুরলাম তখন তো চারিদিকে সেম ডিস্ট্রিবিউটেড হয়েছিল, কিন্তু 5 মিনিট পরে আমি দেখছি যে কাদার যে পরিমাণটা ছিল, কাদার যে মলিকিউলগুলো ছিল নিচে থিতিয়ে পড়ছে, আর উপরে কম সংখ্যক কি আছে, কাদার মলিকিউল প্রেজেন্ট আছে। ওটা ডায়াগ্রামে কিভাবে দেখবো সেটা দেখে নিই। যেমন কাদার মলিকিউলগুলো, এটা জল, তো কাদার মলিকিউলগুলো 5 মিনিট পরে কি হলো, এই নিচে সব থিতিয়ে পড়লো, নিচে সব বেশিরভাগ অংশটা থিতিয়ে পড়লো। আর উপরে কি হলো, উপরে দেখছি খুব কম পরিমাণ আছে। আমি একটা কাজ করলাম, এই উপরের মধ্যে থেকে একটা স্যাম্পল নিলাম, উপরের মধ্যে থেকে একটা স্যাম্পল নিলাম, আর নিচের এখান থেকে একটা স্যাম্পল নিলাম, নিচের এখান থেকে একটা স্যাম্পল নিলাম। আমি কি দেখতে পেলাম জানিস, আমি দেখতে পেলাম যে এইখানে যে উপরের যে স্যাম্পল নিলাম এখানে মলিকিউলের পরিমাণটা কম আছে, আর এইখানে যে নিলাম এইখানে মলিকিউলের পরিমাণটা
বেশি আছে। মানে পুরো কন্টেনারের মধ্যে যে জল আর কাদার যে মিশ্রণটা সেটা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে? না দাদা, এটা তো নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। মানে পুরো কন্টেনারের মধ্যে ভালোভাবে বা পুরো চারিদিকে কাদা সমানভাবে ডিস্ট্রিবিউটেড নেই, সমানভাবে মিশ্রণ নেই। এর জন্য একে বলছি হেটেরোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস মানে কি? হেটেরো মানে কি? অসমান থাকবে ওখানে। তাহলে এর জন্যই বলা হচ্ছে এইখানে দেখছি মলিকিউলটা কম আছে, এখানে দেখছি মলিকিউলটা বেশি আছে। তো হেটেরোজিনিয়াসের মেন কথা কি? যে ওখানে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে, মানে চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে না এই কাদার মলিকিউলগুলো। আরও নিতে পারিস, যেমন বালির এক্সাম্পল নিতে পারিস। ওকে, আমি এক্সাম্পল হিসেবে লিখতে পারি ওয়াটার প্লাস স্যান্ড। ওয়াটার প্লাস স্যান্ড মানে কি? বালি। আরেকটা কি এক্সাম্পল নিতে পারি? ওয়াটার ওয়াটার প্লাস অয়েল বলতে পারি। ওকে, এগুলো কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে না, নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে, নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। আশা করছি যেটুকু তোদের পড়ালাম তোরা খুব সুন্দরভাবে ওটা বুঝতে পেরেছিস। এটা নোট ডাউন অবশ্যই করে রাখিস, কারণ ডে বাই ডে যত সিলেবাস আমি এগোবো তত তোদের নোট ডাউন যখন করা থাকবে রিভিশন করতে সুবিধা হবে। ডেলি রিভিশন করতে থাক। আর কোর্স আমি সময়ের মধ্যেই শেষ করব, সেটাই চিন্তার কোনো কারণ নেই। তোরা সব ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবি, এটা আমার তরফ থেকে গ্যারান্টি দিচ্ছি। এবং আমার তরফ থেকে এই কোর্সটার যে সফলতা এটার গ্যারান্টি দিচ্ছি। তো ততক্ষণের জন্য টেক কেয়ার ইউর সেলফ, নিজের লক্ষ্যে এগোতে থাক। আর আমি তো সবসময় তোদের সাথে আছি। বাই বাই, টেক কেয়ার অফ ইউর সেলফ।